প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটা তোমাদের জন্য একেবারে অন্য রকমের একটা ভিডিও। থাম্বনেলটা দেখো, আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা 2026 ডিপার্টমেন্ট চয়েস দেওয়ার নিয়ম। বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। সবগুলো আইএসটি এবং ম্যাথস চয়েস দিতে হবে। এখন তুমি বলতে পারো, ভাই আমি তো সব আইএসটি ম্যাথসে পড়বো না, আমি তো নির্ধারিত আমার পছন্দের আইএসটি ম্যাথস আছে, আমার পছন্দের আইএসটি প্রতিষ্ঠান আছে, আমার পছন্দের ম্যাথসের প্রতিষ্ঠান আছে, আমার পছন্দের সাবজেক্ট আছে। কিন্তু তুমি তোমার এই শুধুমাত্র পছন্দের মধ্যে আটকে থাকলে হবে না, তোমাকে পুরো চয়েস লিস্ট পুরোটা ফিল আপ করতে হবে। কাজেই প্রথম পয়েন্টটা খুব ভালো করে বুঝে নাও, সবগুলো আইএসটি ম্যাথসে তোমার চয়েস দিতে হবে। তাহলে যে কয়টা আইএসটি আছে, যে কয়টা ম্যাথস প্রতিষ্ঠান আছে, সবগুলাতে তোমাকে চয়েস দিতে হবে। এবার আসো নাম্বার 2, আইএসটি পড়তে চাইলে শুরুতে আইএসটি চয়েস দিবা। তো যারা আইএসটি পড়তে চাও, যাদের ম্যাথস পছন্দ না, তারা ম্যাথসের লিস্ট একেবারে নিচে দিয়ে দিবা এবং আইএসটির লিস্টটা সবার আগে দিয়ে দিবা। এখন আইএসটির মধ্যেও তো আবার ভাগ আছে, যেমন ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি, চট্টগ্রাম আইএসটি। এখন সবাই তো তোমার হচ্ছে একটা নির্দিষ্ট আইএসটিতে পড়বে না, কারো বাসা লোকেশন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী আইএসটি প্রতিষ্ঠান চেঞ্জ হইতে পারে। এই কারণে তোমাকে কি করতে হবে, যে আইএসটি প্রতিষ্ঠানগুলোতে তুমি পড়তে চাও ওইগুলাকে আগে রাখতে হবে। নাম্বার 3 এবং 2 মোটামুটি সিমিলার। এখানে বলছে নির্দিষ্ট কোনো সাবজেক্ট চয়েস থাকলে শুরুতে প্রতিটি আইএসটির নির্দিষ্ট ওই সাবজেক্ট চয়েস দিতে হবে। তাইলে আমি প্রথম মনে করো আমি একজন শিক্ষার্থী, আমি কি করতে চাই, আমি আইএসটি পড়তে চাই। তাহলে আইএসটি যদি আমি পড়তে চাই, আইএসটির মধ্যে 8টা সাবজেক্ট আছে মনে করো ঢাকা আইএসটিতে। এখন এই 8টার আমি কোনটা পড়তে চাই? মনে করো ফার্স্ট আমি একজন শিক্ষার্থী, আমার প্রথম পছন্দ যে আমি ঢাকা আইএসটিতে পড়তে চাই। এখন ঢাকা আইএসটির কি পড়তে চাই? ল্যাবরেটরি পড়তে চাই। তাহলে আমার যে কাজটা করতে হবে, যেহেতু আমার প্যাশন ল্যাবরেটরি, সেহেতু যতগুলো আইএসটি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা আইএসটি প্রতিষ্ঠানের 1 নাম্বার চয়েস দিব আমি ল্যাবরেটরি। কেউ কেউ সাবজেক্টকে প্রায়োরিটি দেয়, কেউ কেউ প্রতিষ্ঠানকে প্রায়োরিটি দেয়। যেমন কোনো শিক্ষার্থী যদি বলে, ভাইয়া আমি আব্বু আম্মুকে ছেড়ে ঢাকার বাইরে কোথাও থাকবো না, তাইলে ওই বাচ্চাটাকে কি করতে হবে, অবশ্যই ঢাকা আইএসটি এবং ঢাকা আইএসটির যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা, মানে ঢাকা আইএসটির প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে তার চয়েস দিয়ে রাখতে হবে। কারণ কি, সে এখানে সাবজেক্টের চেয়ে তার বাবা মার কাছে থাকাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কাজেই তার সব সাবজেক্ট ওইভাবে চয়েস দিতে হবে। আবার কিছু শিক্ষার্থী বলবে যে ভাইয়া আইএসটির প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখানে ল্যাবরেটরি আছে আমি সেখানেই চয়েস দিব। তাইলে বুঝতে হবে যে সে হচ্ছে প্যাশনেট অ্যাবাউট ল্যাবরেটরি, মানে মোস্ট প্যাশনেট, সে হচ্ছে ল্যাবরেটরি পড়তে চায়। সেক্ষেত্রে তার ঢাকার বাইরে যাওয়া লাগলেও কোনো অসুবিধা নাই। তার মানে মোট কথা হচ্ছে, ওভারঅল যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, যদি তুমি আইএসটি পড়তে চাও তাহলে আইএসটি হচ্ছে আগে লিস্টে দিবা এবং ম্যাথসের লিস্টটা পরে দিবা। এরপরে আবার আইএসটির মধ্যে যে সাবজেক্টটা পড়তে চাও ওই সাবজেক্টটা আইএসটির প্রত্যেকটা প্রতিষ্ঠানের শুরুতে দিবা। এইভাবে হচ্ছে তোমার লিস্টটা করতে হবে। নেক্সট দেখো, এরপরে গেল কি 5 নাম্বার, আমরা একটু দেখব। 5 নাম্বার হচ্ছে, নির্দিষ্ট কোনো আইএসটির পছন্দ থাকলে সেই আইএসটি এর পছন্দের সাবজেক্ট আগে চয়েস দিতে হবে। মোট কথা 5টা নিয়মই আমি একবারে বলে ফেলছি। প্রথমত হচ্ছে 1 নাম্বার হচ্ছে সব আইএসটি সব ম্যাথসে চয়েস দিব। 2 নাম্বার, আমি যদি আইএসটি পড়তে চাই তাহলে আইএসটি আগে চয়েস দিব। ম্যাথস যদি পড়তে চাই তাহলে আমি ম্যাথসের লিস্ট আগে দিব, আইএসটি পরে দিব। এই গেল 3টা। 4 নাম্বার হচ্ছে আমি কোন সাবজেক্টে পড়তে চাই, আমার কাছে কি সাবজেক্ট ম্যাটার নাকি আমার কাছে প্রতিষ্ঠান ম্যাটার। যদি আমার কাছে প্রতিষ্ঠান ম্যাটার করে তাইলে আমি যে প্রতিষ্ঠানে পড়তে চাই ওই প্রতিষ্ঠানের সব সাবজেক্ট আমি চয়েসে দিয়ে দিব এক এক করে। আর যদি আমার সাবজেক্ট ম্যাটার করে তাহলে আমি যে সাবজেক্টে পড়তে চাই সেই সাবজেক্ট কোন কোন আইএসটিতে আছে সেটা আমি আগে চয়েস করব। এইভাবে চয়েস লিস্ট ফুল করলে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। সব সময় মনে রাখবা, একজন শিক্ষার্থী অনেক বেশি মার্ক পেয়েও সে যদি এই সাবজেক্ট চয়েস লিস্টের গোঁজামিলটা না বুঝে, সেক্ষেত্রে সে ভালো স্কোর করেও ভালো জায়গায় চান্স না পেতে পারে। যেমন একজন মনে করো 75 পেয়ে সে ওটিএ পড়তেছে, আর একজন 85 পেয়ে ল্যাবরেটরি পড়তে পারতেছে না, শুধুমাত্র এই কোন জায়গার চয়েসটা কিভাবে দিব এটা না বোঝার কারণে। ভাইয়া আমি কোন আইএসটি এবং কোন ম্যাথসে কত মার্ক পেলে আমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারি। এখন বিষয়টি হচ্ছে, তোমার পছন্দের সাবজেক্ট কোনটা এবং সেই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য কতটুকু মার্ক তোমার পাওয়া দরকার, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। এই ভিডিওতে মানে কোন সাবজেক্টে কত নম্বর পেলে চান্স নিশ্চিত, এই ভিডিওটা সবার আগে তোমরা দেখবা। এবং এই ভিডিওটা যখন দেখা শেষ হবে তখন তুমি একটা আইডিয়া পাবা এবং প্রত্যেকটা স্টুডেন্ট নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে অবগত। যে স্টুডেন্ট মনে করবে যে আমি 75+ মার্ক ক্যারি করতে পারবো এমসিকিউ পরীক্ষায়, সে ঢাকা এসটির যে কোনো সাবজেক্ট পাবে। এটা আমি বলে দিচ্ছি যে যার
যেহেতু তোমাকে সাবজেক্ট লিস্ট এবং প্রতিষ্ঠান লিস্ট আগে দিতে হবে পরীক্ষার আগে, তুমি কিন্তু জানো না যে তোমার পরীক্ষা ভালো হবে নাকি খারাপ হবে, বাট আত্মবিশ্বাসের একটা ব্যাপার আছে। যেহেতু আত্মবিশ্বাস যদি থাকে যে না আমি 75% মার্ক ক্যারি করতে পারবো, সেক্ষেত্রে তুমি ভালো ভালো প্রতিষ্ঠানের ভালো সাবজেক্টগুলো আগে চয়েস দিয়ে দিবে। আর যদি কনফিডেন্সের লুজ থাকে, প্রিপারেশনের লুজ থাকে, সেই ক্ষেত্রে তুমি এখানে একটু চালাকি করবা। সেটা হচ্ছে ওই যে কোন সাবজেক্টের কত মার্ক পেলে কোথায় চান্স পাওয়া যায়, ওই ভিডিওটা আমাদের ওয়েবসাইট থেকে দেখে, আমাদের পেজ থেকে দেখে, এরপর হচ্ছে তুমি সাবজেক্ট চয়েসটা ওইভাবে সাজাবা যে কোথায় কম্পিটিশন কম, কোথায় আমি মোটামুটি 60 পেলেও নিশ্চিত চান্স পেতে পারি কোন সাবজেক্টে, এইভাবে হিসাব করে তোমরা হচ্ছে তোমাদের চয়েস লিস্টটা সাজাবা। প্রিয় শিক্ষার্থী, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমাদের যাদের জিপিএ কম, অর্থাৎ এসএসসির রেজাল্টের জিপিএ কম, এটা নিয়ে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের মেইন ফোকাস থাকবে এমসিকিউ পরীক্ষা সর্বোচ্চ কত ভালো করা যায়। এমসিকিউ পরীক্ষা যার যত ভালো হবে সে তত বেশি আগায় থাকবা, ঠিক আছে? এসএসসিতে যেটা করছো ওটা তো আর চেঞ্জ করা যাবে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, ওইটা তো যা আছে তাই, ওইটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। বাট এমসিকিউতে কিন্তু তোমার আগানোর সুযোগ আছে, পরীক্ষাটা কে কত ভালো দিতে পারতেছো এটা হচ্ছে ফ্যাক্ট। আর এমসিকিউতে তুমি যদি ভালো করো তো তোমার সিজিপি এর ওই যে মার্কটা তোমার যোগ হবে, কেউ 10-এ 10 পাবা, কেউ 8, কেউ 7, এটা খুব একটা ম্যাটার করবে না। কাজেই হচ্ছে সবার ফোকাস থাকবে কোথায়? অনলি এমসিকিউ। আমি ভিডিওর মাধ্যমে অনেকটাই তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো শিক্ষার্থীর এই বিষয়ে কোনো দুর্বলতা বা জটিলতা অনুভব হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবে, সমাধান পাবে। অনলাইন ভর্তি বলো, গাইড বলো, যে কোনো তথ্য বলো, আবেদন বলো, কোনো কিছু নিয়ে এভরিথিং হচ্ছে, এভরি প্রবলেম সলিউশন হচ্ছে এই একটা নাম্বার। এখানেই ফোন করলে তোমরা যাবতীয় তোমাদের যত ধরনের কনফিউশন আছে সব একেবারে ক্লিয়ার করতে পারবা। তো ভালো থাকো, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।